আইসিসি নিশ্চিত করলো লস অ্যাঞ্জেলেস 2028 অলিম্পিকে ক্রিকেটের যোগ্যতার পথ। আইসিসি এবং আইওসি লস অ্যাঞ্জেলেস 2028 অলিম্পিক গেমসে ক্রিকেটের প্রত্যাবর্তনের জন্য যোগ্যতার পথ নিশ্চিত করেছে। পুরুষ ও নারী দুইটি টি-20 প্রতিযোগিতায় চূড়ান্ত স্থান নির্ধারণের জন্য নতুন একটি আইসিসি অলিম্পিক কোয়ালিফায়ার আয়োজন করা হবে। LA28-এ প্রতিটি ইভেন্টে 6টি করে দল অংশ নেবে। বিদ্যমান আইসিসি ইভেন্ট এবং টি-20 ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং এর মাধ্যমে 5টি দল সরাসরি যোগ্যতা অর্জন করবে। আর ষষ্ঠ ও শেষ দল নির্ধারিত হবে 2027 সালে অনুষ্ঠিত 8 দলের প্রথম আইসিসি অলিম্পিক কোয়ালিফায়ারের মাধ্যমে। চলমান আইসিসি নারী টি-20 বিশ্বকাপ 2026 ইতিমধ্যে নারী প্রতিযোগিতার জন্য প্রথম 4টি যোগ্য দল নির্ধারণ করেছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত এবং দক্ষিণ আফ্রিকা যথাক্রমে ওশেনিয়া, ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা অঞ্চল থেকে সর্বোচ্চ অবস্থানে থাকা যোগ্য দল হিসেবে অলিম্পিকে জায়গা করে নিয়েছে। তবে নিয়ম অনুযায়ী প্রতিটি মহাদেশ থেকে সর্বোচ্চ একটি দল সরাসরি যোগ্যতা পাবে। 30 জুন থেকে 31 ডিসেম্বর 2026 এর মধ্যে যে কোনো সময় যদি যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট আইসিসি টি-20 ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং এর শীর্ষ 15 মধ্যে থাকে, তাহলে পুরুষ ও নারী উভয় ইভেন্টই তারা স্বয়ংক্রিয়ভাবে যোগ্যতা অর্জন করবে। তবে যদি যুক্তরাষ্ট্র নারী দল এই শর্ত পূরণ করতে না পারে, তাহলে অতিরিক্ত স্বয়ংক্রিয় স্থানটি যাবে 2027 সালের 1 মার্চের আইসিসি নারী টি-20 র্যাঙ্কিং এ সর্বোচ্চ অবস্থানে থাকা একটি দলের কাছে, যারা তখনও যোগ্যতা অর্জন করেনি। পুরুষদের ইভেন্টের ক্ষেত্রে এই স্থানটি যাবে 31 ডিসেম্বর 2026 এর মধ্যে এখনো যোগ্যতা না পাওয়া পরবর্তী সর্বোচ্চ র্যাঙ্কিংধারী যোগ্য দলের কাছে। পুরুষদের প্রতিযোগিতায় বাকি স্বয়ংক্রিয় যোগ্যতার স্থানগুলো নির্ধারণ করা হবে 31 ডিসেম্বর 2026 এর আইসিসি পুরুষ টি-20 ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং অনুযায়ী। আফ্রিকা, এশিয়া, ইউরোপ এবং ওশেনিয়া অঞ্চল থেকে সর্বোচ্চ র্যাঙ্কে থাকা যোগ্য দলগুলো এই স্থানগুলো পাবে। 2027 সালের আইসিসি অলিম্পিক কোয়ালিফায়ারে পুরুষ ও নারী দুই প্রতিযোগিতাতেই 8টি করে দল অংশ নেবে। এর মধ্যে 7টি স্থান পূরণ করা হবে আইসিসি টি-20 ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং এর পরবর্তী সর্বোচ্চ অবস্থানে থাকা যোগ্য দলগুলোর মাধ্যমে, যারা তখনও LA28 অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি। এই কোয়ালিফায়ারের বিজয়ী দল পাবে অলিম্পিকের শেষবার। ক্যারিবীয় অঞ্চলের জন্য আইসিসি আলাদা যোগ্যতার পথ ঘোষণা করেছে, কারণ ওয়েস্ট ইন্ডিজ একাধিক সার্বভৌম দেশের প্রতিনিধি করে এবং আইওসি স্বীকৃত কোনো জাতীয় অলিম্পিক কমিটি নয়, তাই ওয়েস্ট ইন্ডিজ নামে অলিম্পিক গেমসে অংশ নেওয়া সম্ভব নয়। তবে যদি ওয়েস্ট ইন্ডিজ পুরুষ বা নারী দল 31 ডিসেম্বর 2026 এর মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কধারী অযোগ্য দলগুলোর শীর্ষ 8 এর মধ্যে থাকে, তাহলে একটি ক্যারিবীয় বাছাই পর্ব আয়োজন করা হবে। সেই টুর্নামেন্টের মাধ্যমে নির্ধারণ করা হবে কোন জাতীয় অলিম্পিক কমিটি আইসিসি অলিম্পিক কোয়ালিফায়ারে ক্যারিবীয় অঞ্চলকে প্রতিনিধিত্ব করবে। প্রতিটি যোগ্য দেশ 15 জন খেলোয়াড়ের স্কোয়াড ঘোষণা করবে। প্রতিটি ইভেন্টে 6টি দলকে 3টি করে দলের 2টি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য 2 দলের বিপক্ষে খেলবে, পাশাপাশি বিপরীত গ্রুপের ভিন্ন অবস্থানে থাকা 2টি দলের বিপক্ষে ম্যাচ খেলবে। টুর্নামেন্ট শেষে শীর্ষ 2 দল স্বর্ণপদকের ম্যাচে মুখোমুখি হবে, আর তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল খেলবে ব্রোঞ্জ পদকের জন্য। পুরুষ ও নারী এই 2 টুর্নামেন্ট মিলিয়ে মোট 28টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো হবে পোমোনায় নির্মিত একটি বিশেষ ক্রিকেট ভেন্যুতে। আইসিসি জানিয়েছে 2027 সালের আইসিসি অলিম্পিক কোয়ালিফায়ারের তারিখ এবং আয়োজক দেশের বিস্তারিত পরে ঘোষণা করা হবে। দর্শক, অলিম্পিক গেমসে ক্রিকেট ফেরাটাকে আপনি কিভাবে দেখছেন চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। খেলাধুলা বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে স্পোর্টস মিডিয়ার সাথেই থাকুন। পেজটি ফলো দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।